আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা বিতর্কের শুরুতে বক্তৃতা করতে পারেন জেপি নাড্ডা, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আগামীকাল মঙ্গলবার এই বিতর্কের শেষ দিন, দুদিনের এই আলোচনা। রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী থাকবেন না বলেই জানতে পারা যাচ্ছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিতর্কে নেতৃত্ব দেওয়ার কথা রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের। দুদিনের সংবিধান বিতর্কে শাসক এবং বিরোধী শিবিরের তরজায় সরগরম হয়েছিল লোকসভা। ফলে রাজ্যসভায় এ নিয়ে বক্তৃতায় কি হয় সেদিকে সকলেরই নজর রয়েছে। এর আগেই আপনারা জানেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ভূমিকার কথা মাথায় রেখে বিরোধীদের পক্ষ থেকে অনাস্থার কথা বলা হয়েছিল। রবিবার আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে মারধরের এবং তার জেরে রাতে দোকান বন্ধ করার সময় মারধরের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। আহত ব্যবসায়ী অনুপ মাঝি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আজ ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী অনুপ মাঝি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। আজ ঠিক কি কারণে এই ব্যবসায়ীকে মারধর করেছিল, কারা মারধর করেছিল, কি বলছেন আজ অভিযোগে বাকি ব্যবসায়ীরা? দেখুন অঙ্কুরদা, গতকাল রাতে আসানসোলের রূপনারায়ণপুর এলাকায় সালামপুর থানার যে রূপনারায়ণপুর সেখানে ব্যবসায়ীকে অনুপ মাঝি বলে ব্যবসায়ীকে মারধর করে কয়েকজন বলে অভিযোগ আছে। তারপরে আজকে তারা রূপনারায়ণপুর ফাঁড়িতে ব্যবসায়ী মহল যে রূপনারায়ণপুর ব্যবসায়ী আছে তারা একত্রিত হয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এবং বড়বাবুকে লিখিত জানায় যে এখানে মারধর করা হয়েছে। পুলিশ সিসিটিভি তদন্ত করে দেখছে যে এই ব্যক্তিরা কারা, সেই তদন্ত শুরু করেছে। অঙ্কুরদা, কারা মেরেছে, ব্যবসায়ীদের কি অভিযোগ, কেন মেরেছে? সেভাবে এখনো পর্যন্ত ব্যবসায়ীরা সেভাবে কিছু বলেননি, তারা লিখিতভাবে জানাবে বলেছে পুলিশকে। সেভাবে এখনই করা হচ্ছে ব্যবসায়ীদের মহলে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর।